অবিশ্বাস্য মুখরোচক এক ধামাকা ভিডিও। আজ আমি এক ভিডিওতে বানিয়ে দেখাবো দুটি জাদুকরি ডেজার্ট রেসিপি। তো ভিডিওটি দেখার জন্য পুরোটা ভিডিওর সাথেই থাকো, একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো ফার্স্টে আমি এখানে মুড়ি নিয়ে নিছি, আর এখানে আমি টোটাল 3 কাপ মুড়ি ভালোভাবে মেপে তারপর নিয়ে নিছি। নিয়ে এই মুড়িটাকে আমি ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করতে পারো, আবার শিলপাটায় গুঁড়া করে নিতে পারো। তারপর একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো দেখো চিনিটা কিন্তু ক্যারামেলের কালার চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ। আর তরল দুধটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু তরল দুধটা আমি অ্যাড করে দিচ্ছি। এক ভিডিওর এই দুটি চকমকে ডেজার্ট একদম পারফেক্ট ও রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করার জন্য। তো এখানে কিন্তু আমি অ্যাড করে দিছি চিনিটা অনবরত নেড়েচে গলিয়ে নেব। আলাদা এই দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। তারপর এখানে আমি অ্যাড করে দিছি মুড়ি আর সামান্য একটু সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। মুড়ি ব্লেন্ডারে গুঁড়ো করার পর অবশ্যই চালনি দিয়ে ছেঁকে মিহি গুঁড়োটা নেবে। আর গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ও ক্রিম দিয়ে মালাইয়ের পুর তৈরি করার পর তা অন্তত 15 মিনিট ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবে। এতে মুড়ির ডোয়ের ভেতরে পুর ভরে গেলে বল বানাতে খুব সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি আরেকটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিছি তরল দুধ, গুঁড়া দুধ, মালাই, কনডেন্স মিল্ক আর চিনি দিয়ে তারপরে আমি পুরের জন্য একটা মালাই তৈরি করে নেব। আর এই মালাইটা কিন্তু অবশ্যই একেবারে ঘন হতে হবে। টাইট একটা ডো তৈরি করে নিছি। আর এখানে কিন্তু মুড়িটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম। তারপর ভালোভাবে ময়ম দিয়ে গোল গোল লিচি কেটে নিছি। আর এখানে কিন্তু মালাইটাও রেডি হয়ে গেছে। আর এই মালাইটাকে গোল গোল করে আমি এই বলের মতো তৈরি করে নেব। তারপর একটা মুড়ির গোল বল নিয়ে বড় একটা বাটির মতো তৈরি করে নেব। আর কি কুলি পিঠা যেভাবে তৈরি করি সেভাবে করে তারপর একটা মালাইয়ের বোল নিয়ে এর ভিতরে দিয়ে পুরোটাকে সিল করে আমি ভালোভাবে আটকিয়ে নেব। নিয়ে তারপরে গোল বলের মতো তৈরি করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এখানে কিন্তু গোল করে আমি বল তৈরি করে নিছি, সবগুলো তৈরি করছি। এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখার পরে কিন্তু এই মিষ্টিগুলো একেবারেই সেট হয়ে যাবে। আর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে করে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই মিষ্টিটি তৈরি করতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়া। তো দেখো ভালোভাবে কিন্তু পারফেক্টভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নিছি। আর এভাবে করে তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টিগুলোকে তৈরি করে নেবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মিষ্টির রেসিপি। খুব সাধারণ মুড়ি দিয়ে এতগুলো মিষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ। দোকানের চাইতেও কিন্তু খুবই দুর্দান্ত এই মিষ্টিটি। তোমরা চাইলে কিন্তু মুড়ি দিয়ে এইভাবে করে ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারো। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এভাবে করে তোমরাও তৈরি করবে। মুড়ি দিয়ে যে এত চকমকে মিষ্টি বানানো যায় তা না বললে ধরতেই পারবে না। কাস্টার্ড বা মালাইপুর মাখনের সময় সামান্য এলাচ গুঁড়ো দিলে মুড়ির নিজস্ব ঘ্রাণ একদম কেটে গিয়ে শাহী মিষ্টির সুবাদ ছড়িয়ে পড়বে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে করে এই মিষ্টিটা তৈরি করে খেতে পারো। আর তৈরি করা কতটা সহজ সেটা তো তোমরা দেখলেই, এই মুড়ির মিষ্টিটা। তো এখন আমি আরেকটা ডেজার্ট তৈরি করে নেব। তার জন্য কিন্তু ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ক্রিম সহকারে রুটি। তো তোমরা চাইলে শুধু পাউরুটি দিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারবে। তো এই রুটিটাকে ছোট ছোট টুকরো করে আমি নেব। তো পাউরুটি ছোট টুকরো করে মোল্ডে সাজানোর আগে রুটির চারপাশে শক্ত লাল অংশগুলো কেটে ফেলে দেবে। এতে ডেজার্টটি কাটলে ভেতরে একদম মাখনের মতো
নরম ও ধবধবে সাদা চকমকে লুক আসবে। তো আমি কিন্তু পাউরুটি দিয়ে তৈরি করিনি, তার জন্য কিন্তু সরাসরি এই রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে মোল্ডে দিয়ে সেট করে আমি এখানে তরল দুধ দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখছিলাম, আর ফ্রিজে রাখার পরে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি মোল্ড আউট করে নেব, খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু মোল্ড আউট করে নিছি, আর খুব সহজেই কিন্তু এই ডেজার্টটি মোল্ড আউট করে নিছি। তারপর হচ্ছে পরিবেশন করে নিছি। তৈরি হয়ে গেল পাউরুটির ডেজার্টের। তরল দুধ ঢালার সময় দুধটি কুসুম গরম ও একটু ঘন বা মিষ্টি হতে হবে। দুধ বেশি গরম থাকলে রুটি গলে একদম কাদা হয়ে যাবে, আর একদম ঠান্ডা হলে রুটির ভেতরে দুধ ভালোভাবে ঢুকবে না। সামান্য কুসুম গরম দুধে ভিজিয়ে ফ্রিজে ঠান্ডা করলে কিন্তু পাওয়া যাবে পারফেক্ট রাজকীয় স্বাদ। তো আজকের এই আমাদের দুটি ডেজার্টই দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। কোনো রকম চুলা না জ্বালিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নেব এই ডেজার্টটি। তাই দেরি না করে আজই তোমরাও ট্রাই করো। মাত্র 10 মিনিটে দুটি ডেজার্ট ট্রাই করে সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন নতুন নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।